তো চলো আজ তোমাদেরকে আমাদের এখানে রানীমাকে দেখাই। তো হেই হ্যালো এভরিওয়ান, ছোটোখাটো মিনি ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত। তো দিনটা ছিল 27শে এপ্রিল, 13ই বৈশাখ। আজ হচ্ছে একটা খুব বিশেষ দিন আমাদের গোটা গ্রামবাসী মানে পাণ্ডবেশ্বরের বাসিন্দাদের কাছে খুবই একটা স্পেশাল দিন, কারণ আজ হচ্ছে আমাদের রানীমা, আমাদের রক্ষাকালীর মায়ের পুজো। হ্যাঁ, তোমাদেরকে আগে যে ফটোগুলো দেখালাম সেটা হচ্ছে আমাদের রানী মায়ের, আর এই বছর 2025-এর ফটো। তো সকাল সকাল বাড়ির পুজোটা করে নিলাম আর আমি রেডি হয়ে গেলাম যাব পুজো দিতে। সকালে আমি দিদি গিয়েছিলাম পুজো দিতে, আর মা দেবে রাতে, মা ডন্ডি দেবে এবছর, সব দেখতে পাবে তোমরা। তো এইটা আমরা যাচ্ছি, সাথে কুকি কয়লাও ছিল, বাট ওরা যায়নি পুজো দিতে, ওরা একটু বাজার গিয়েছিল। তো এই তো প্রথমে ফল নিয়ে নিলাম। আর আজকের দিনটা না অন্য দিনের তুলনায় অনেকটা আলাদা। তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। মানে ইদানিং 2-4 দিন ধরে ভীষণ গরম ছিল, তোমরা এপ্রিল মাসের মানে বুঝতেই পারছো অনেক গরম ছিল। কিন্তু প্রত্যেকটা বছর মানে আজকের দিনে পুজোর দিনে হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে যায়। মানে এত সুন্দর ওয়েদার করে, মেঘলা মেঘলা করে, কখনো কখনো বৃষ্টিও হয় কোনো বছর। কিন্তু মানে সব ভক্তদের কাছে এটা খুব একটা পাওনা, মানে আমাদের বিশ্বাস যে এত এত ভক্ত যে উপোস থাকে এতক্ষণ পুরো, ঠিক আছে, অনেকেই ডন্ডি দেয়, তো মা যাতে কোনো কষ্ট না হয়, তো সেই জন্যই হয়তো এই জিনিসটা করে। প্রত্যেক বছর এই জিনিস হয়। মানে আগের দিনে ধরো গতকালই ভীষণ গরম রোদ, কিন্তু দেখবো যেদিন পুজো সেদিন দেখবো এরকম। তো জিনিসটা খুবই একটা মানে আমাদের ভালো লাগে। তো এই তো প্রথমে দিয়ে দিলাম পুজো বলতে ফলগুলো দিয়ে দিলাম, রাতে যেহেতু পুজো হবে। তারপর দিদি আমি মিলে মোম, জানো তো মানে এই মন্দির তো তোমাদেরকে আমি অনেকবার দেখিয়েছি, বহুবার দেখিয়েছি, তাই এই মন্দির সম্বন্ধে আর কিছু বলছি না। মায়ের কাছে গেলে আমার একটা অদ্ভুত ফিল হয়, শুধু মায়ের কাছে নয়, যে কোনো মন্দির গেলেই আমার একটা অদ্ভুত শান্তি লাগে, বিশেষ করে মায়ের কাছে গেলে একটু বেশি। আর সাইডে কেশব সিঙ্গারের গান হচ্ছিল, তো সেটাই আমি একটু করছিলাম, খুব ভালো লাগছিলো। আমি দিচ্ছি না গানটা, যেহেতু কপিরাইট চলে আসতে পারে। তো পাশেই আছে শিব বাবার মন্দির, মানে মায়ের হাজব্যান্ডের মন্দির। তো বাবার কাছেও গেলাম, একটু মোম ধরিয়ে দিলাম, মানে পুজো দিয়ে দিলাম। তারপরে চলে এসেছিলাম বাড়ি, যেহেতু আবার আমরা যাব। তো তারপরে এই তো বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া করে নিলাম তাড়াতাড়ি করে। আর আমি গিয়েছিলাম মেহেন্দি পড়তে, যেহেতু আমার একটা হাতে অলরেডি আঁকা ছিল, বাট একটা হাতে ছিল না, ডান হাতে। তো সেই জন্য কুকিকে বললাম বাবু একটা করে দে সিম্পল করে, তো ও সিম্পল করে এঁকে দিল। কেমন হয়েছে তোমরা জানিও। ইনস্ট্যান্ট কালার হয়ে যায় চায়না মেহেন্দিগুলো, তো সেই জন্য এটাই লাগাই। ওই মেহেন্দি খুব টাইম লাগে শুকাতে। তো এই তো দেখো নিজের নামও লিখে দিয়েছে পাল্লু, আর কুকিও আমাকে পাল্লু বলে। আমার খুব ভালো লেগেছে দুটো ডিজাইনই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা, লাভ বুক। তো এই চুড়িগুলো আমি আগের দিনেই নিয়েছি, আর ওই জুয়েলারিটা আমাকে সায়বা দি। নেক্সট পার্ট পরের ভিডিওতে তোমরা দেখে এসো, টাটা।